আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি, কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আমার আলোচনার আগে দুই একটা কথা আপনাদের সামনে বলবার চাই। আপনারা অনেক সময় আলোচনা শুনছেন, শুনতে শুনতে মনে হয় হয়রান হয়ে গেছেন, জ্ঞান ফেট বইরে গেছে গে, আর আলোচনার মনে হয় দরকার নাই। না দরকার আছে? দরকার আছে। আপনারা আমি যত সময় আলোচনা করব, আমার ওয়াজ মজা লাগুক, বেমজা লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, বোঝা বোঝা শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি চাই কে কে শুনতে রাজি আছেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এখন শোনেন ভাইয়েরা, আমি লম্বা আলোচনা করবো না। অনেক উলামায়ে কেরাম ওনারা আইসা বৈশা রয়েছেন। আমি বাচ্চি করে সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমার আলোচনার আগে আরেকটা কথা বলবার চাই। আপনারা তো হাত তুললে ওয়াদা করছেন যাইবেন না, কারণ আমি জিজ্ঞাসা করি আপনারা তো বইয়া শুনবেন, আপনারা যে শুনবেন যে আপনার সাথে শয়তান থাকতো না বাগতো? মাথুন না দিয়ে আপনারা শয়তান থাকতো না বাগতো? তাহলে যেমনে বইছেন বাগতো না, শয়তান আরো আইব। এখন মেহরবানি করে একটু আগাইয়া বসেন, পিছনে যারা আসেন ভাগ জায়গা পুরা করেন, একটু আগাইয়া বসেন, একটু আগাইয়া বসেন, একটু আগাইয়া বসেন, সামনে আগাইয়া বসেন। জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জায়গাটা পুরা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে গিয়া। আমি বেশি লম্বা আলোচনা করে আপনারা কষ্ট দিব না। আমি অত লম্বা ওয়াজ করলে আমার ওই কষ্ট হইব, জান বাঁচানি ফরজ। এই কারণে বাড়তি করে ওয়াজ করবো। মাশাআল্লাহ, এত সুন্দর হয়ে গেছে গিয়া। এরপরে কিছু কিছু ভাইয়ে গল দূরে বইয়া দিচ্ছেন, অনেক ভাইয়ে গল দাঁড়ায় দাঁড়ায় এরা কষ্ট করতেছেন। হের আরো একটা উদ্দেশ্য আছে, দাঁড়ায় থাকবার। এরার উদ্দেশ্যটা কইতাম নাকি? তা এরার উদ্দেশ্য হইল দেখি মোল্লার ওয়াজ দিয়ে তালো উঠে। যদি তালো উঠেতে বই বনাইলে যাইবে গিয়া। আমি আগেই কই আমার ওয়াজ তালের নাই, তা বেতালা ওয়াজ। আপনারা কি বেতালা ওয়াজ শুনবেন না? আরো দূরে কোন বেতালা ওয়াজ শুনবেন না? সারা জীবন তালের ওয়াজ শুনবেন, এটা একটা কথা হইতে পারে। মাঝে মাঝে বেতালা ওয়াজ শুনন লাগে। সবসময় কোরমা পোলাও খাইলে রুচি খারাপ হইয়া থাকে। মতন না আপনারা সবসময় কোরমা পোলাও খাইলে রুচি খারাপ হইয়া যায়। এই কারণে মাঝে মধ্যে কোরমা পোলাও খাইতে খাইতে মধ্যে মধ্যে হিদলের ভর্তাও খাওয়ান লাগে। লাগে কিনা লাগে না? অত সময় কোরমা পোলাও খাইছে, এখন ভর্তা খাইতাম। রাধিয়া শুননি? আর ওদের রাধিয়া শুননি? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এখন শুনেন ভাইয়েরা, আমি আপনারা সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের তরজমার ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। আমি বাড়তি করে দুই চারটা কথা কইম। তবে আয়াতটা কেন নাযিল হয়েছে এই কথাটা একটু আলোচনা করানোই লাগে। তরজমাটা বোঝানোর স্বার্থে কেন নাযিল হয়েছে এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। তাফসীরের কিতাবের মধ্যে আছে নবীজির একসাথে 9 জন বউ আসলা। মতন নাদি কয়জন? আরো দূরে কন্যা কয়জন?
ঘুমাই গেছেন গিয়া যেহেতু মাথুন না কয়জন বউ আসলা 9 জন দেখেন আপনারা নি আমার মনে মনে কোন মোল্লা মৌলবীর কাছ থেকে তো শুনছি নবী যেটা করুনি তুই বলি সুন্নত তে নবী যেটা করুনি যদি সুন্নত হয় 9টা আমরাও কইরালাই কেদা কোন পারবা ইয়া আল্লাহ পারতা তো নাও এখন 9টা করলে মানুষই গুতাইয়া ঠিক করে নিব ঠিক না বেঠি এই জন্য 9টা না যাবার বাড়ি 2টা বউ আছে এ তো 4টে ভাত ও শান্তি মতে খাইতে পারে না 2 বরসুলা চুলির যন্ত্রণা না 4টে ভাত ও শান্তি মতে খাইতে পারে না আমরা একটাই বালা কি দেখো কয়টা বালা একটাই বালা এখন শুনেন নবীজির বউ 9 জন আসলা 9 জন বউয়ের মধ্যে একজন বউ মুরব্বী পর্যায়ের আসলা মুরব্বী পর্যায়ের বেশি আমি একজনের কথা বলতেছি কি ওনার নামটা কইলে আলিম ওলামা যারা আছেন ওনারা তো চিনে নেই আলিম না যারা এরা হয়তো নাও জানতে পারে ওনার নামটা হইলো আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন আপনারা বড় বুদ্ধিমতী আসলা বুদ্ধিমান খুব সাংঘাতিক বুদ্ধি রাখতা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলতাছেন ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত আদেশ করছেন কত নিষেধ করছেন কি কোন আপনারা করছেন না আল্লাহ আদেশ আছে কিনা নাই কোরআন আদেশ আছে কিনা না নিষেধ আছে কিনা না আমার কথা বুঝেন আপনারা তাহলে মাইতেন আমার সাথে আল্লাহ পাক উম্মে সালমা বলতাছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেকগুলো আদেশ করছেন অনেকগুলো নিষেধ করছেন আদেশ করছেন যেমন নাকি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও আছে কিনা আছে না আবার অনেকগুলা নিষেধও করছেন এই নিষেধগুলা করছেন যে চুরি করবা না ডাকাতি করবা না মদ খাইবা না সুদ খাইবা না ঘুষ খাইবা না এগুলা নিষেধ আছে কিনা না তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো নবীজি আল্লাহ তো কোরআনের মধ্যে অনেকগুলা আদেশ করছে অনেকগুলা নিষেধ করছে কিন্তু আদেশ নিষেধ করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পুরুষের নাম লইয়া আদেশ করছে নিষেধ করছে আমরা মহিলা গোষ্ঠীর একটা বার ওকে নামটা লইতে পারলাম না সুবহানাল্লাহ বড় আবেগের একটা কথা কইছেন মা ঠিক না বেটি যত আদেশ করছেন নিষেধ করছেন সবগুলা পুরুষের নাম লইয়া লইয়া করছেন আর আমরা মহিলা গোষ্ঠীর একটাবার নামটা কইলাম না একটাবার যদি আমরা নামটা কই তাতে আমার মনটা খুশি হইয়া যেত মা ঠিক না বেটি এটা বড় আবেগের সাথে কইছেন এটা কিন্তু কি করছেন না সমান অধিকারের দাবি করছেন না আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর বউয়ের দলে সমান অধিকারের দাবি করতে পারেন না মা ঠিক না বেটি সমান অধিকারের দাবি করে যারা নাকি এরা নাস্তিক আর মুরতাদের বাচ্চারা ঠিক না বেটি নাস্তিক আর মুরতাদের বাচ্চারা সমান অধিকারের দাবি করতে পারে ইমানদার খাঁটি ইমানদার যারা নাকি আছে এরা কখনো সমান অধিকারের দাবি করতে পারে না উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা একটা আবেগের কথা কইছেন যে আমরা নামটা যদি আল্লাহ একবার কইতা তবু আমরার মনটা খুশি হয়ে যেত গিয়া এই যে কথাটা কইছেন নবীজির সামনে এটার জবাবটা নবীজির কাছে নাই এই জন্য নবীজি চুপ করে বসে রয়েছেন চুপ করে বইয়া অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা নাই মা ঠিক না বেটি আমি জিজ্ঞাসা করে আমার নবীকে মন গড়া কথা বলেন আরো দূরে মন গড়া কথা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী মন গড়া কথা বলেন না যা বলেন আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন এই জন্য নবীজি অপেক্ষা বসে রয়েছেন উম্মে সালমার কথার জবাবটা নিয়ে আল্লাহর পক্ষ থেকে চলে আসে বইয়া রয়েছেন একটু পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন হাজির হয়ে সালাম দিয়ে বলতেছেন ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একখান আয়াত দিয়ে শরিয়া আমাকে পাঠাই দিবেন এই আয়াত খান তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের জবাব হয়ে যাবে ওনার আবেগের জবাবটা হয়ে যাবে কোন আয়াত আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াত এখন দেখেন ভাইরা এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতাছেন কইমো এটা হলো আয়াত নাজিল হইবার কারণ এখন তরজমাটা কইমো ব্যাখ্যা সংক্ষেপে কইমো আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা আল্লাহ বলতেছেন এই বান্দার বান্দিরা জেনে রাখো তোমাদের মধ্যে যারা নাকি নেক আমল করব যারা নেক আমল করব ঈমানের অবস্থায় যারা নেক আমল করব চাই তোমরা নারী হও পুরুষ হও নারীদের নাম লইছেন কেনা লইছেন না
আরো ধরে কোন লইছেন কেনা লইছেন না? আল্লাহ নারী গোষ্ঠী মহিলা গোষ্ঠীর মন খুশি করার নিয়তে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের নাম লই আয়াত নাযিল করে দিয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন আমার বান্দি গোলামের দল, এই ইমানদারের দল শুনে রাখো, তোমাদের মধ্যে যারা নাকি নেক আমল করবো, চায় নারী হও চায় পুরুষ হও, যে কেউই হও না কেন, ইমানের অবস্থায় নেক আমল করবায়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করবো। কয় পুরস্কার? মাছের না কয় পুরস্কার? আপনারা কি 2টা পুরস্কার পাইবার চান? আরো ধরে কোন চান কিনা চান না? কয় পুরস্কার? 2 পুরস্কার ভাইবার কেডা কেডা চান দেখি চাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা নেক আমল করো, পুরস্কার পাইবা 2টা, কাজ একটা আর পুরস্কার কয়টা? 2টা। কাজ হইল নেক আমল, পুরস্কার 2টা। কিতা পুরস্কার? একটা একটা করে আপনারা সামনে তুলে ধরি, তবে 2 পুরস্কারে আলোচনা করা সম্ভব হইতো না। একটা পুরস্কারের নিয়ে আলোচনা করার সুযোগ পাইব, আমার হায়াতে কুলাইব কিনা জানি না। আয়াত বুঝুননি? আয়াত কিতা মরণের? না না, এটা কেউ বলতে পারে না। ওয়াজেরও একটা হায়াত আছে, আছে কিনা? আছে না? ওয়াজেরও একটা হায়াত আছে, পরিমাণ মতো সময়। বক্তা যতজন, বাবারে বাবা 1.5 ডজনের সমান, 1.5 ডজন ওয়াইজ। আর আমি কত সময় হায়াত পাইমু বুঝেন না আপনারা? এই কারণে সংক্ষেপে কম আপনাদের সামনে। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা একটা কাজ করে নাও, নেক আমল করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বরের পুরস্কার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দারে, ও আমার বান্দার বান্দির দল, তোমরা নেক আমল করো, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আপনারা পবিত্র জিন্দেগি চান কিনা চান না? আরো 2 কোন চান কিনা চান না? সবাই পবিত্র জিন্দেগি চায়, তবে ওই পবিত্র না যেই পবিত্র আমরা স্লোগানের মধ্যে দিই। দেয় না দেয় না, কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নমাজও নাই রোজাও নাই। ঠিক না বেটে? নমাজও নাই রোজাও নাই, আর সুদ আর ঘুষ খাইবার লাগি 1 নম্বরে। ঠিক না বেঠি? তার চরিত্র বলে ফুলের মতো পবিত্র, ইটা পবিত্র আমরা চাই না। ঠিক না বেঠি? আল্লাহ যে জাতের পবিত্র কইছেন সেই পবিত্র আমরা চাই। ঠিক না? আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করবো। 1 নম্বরের পুরস্কার আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। তবে পবিত্র জিন্দেগির মতলবটা কিনা, এটার ব্যাখ্যাটা কিনা, তাফসীরে কিতাবের মধ্যে 1 গাঁটটি লেখছেন। আমি এতগুলা কইবার চাইবো না, আমি মাত্র কইব একটা। কয়টা? আরো যখন কয়টা? 1 নম্বর। এই 1 নম্বরটাই কইব শুধুমাত্র। আল্লাহ যে কইছেন বান্দা তোমরা নেক আমল করো, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো, এর অর্থ হইলে আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দেব। আপনারা মর্যাদা বাড়তে চান কিনা চান না? আরো দূরে কোন মর্যাদা বাড়তে চান কিনা চান না? মর্যাদা বাড়বো কোন জায়গায়? জায়গাটা ঠিক করেন, জায়গাটা ঠিক করানোর দরকার আছে। আছে কিনা? আছে না? মানুষের মর্যাদা ভাই বিভিন্ন কাজ করিয়া, অনেক সময় ইলেকশন করলে মর্যাদা ভাই, অতুন্নতি ইলেকশনে মর্যাদা হয় না? চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মর্যাদা আছে। আছে কিনা? কিন্তু কয়দিনে? 5 বছরিয়া। কয় বছরিয়া? 5 বছর পরে আপনি যে যান আমি যে যান, হ্যাঁ ওই যান। বরং সে হের থেকে আমরা বালা রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমরা সালাম পাই, হ্যাঁ পাই না? আছে না এমন অনেক? রাস্তাতে হাঁটতে যাইতেছে, তারা সালাম দেয় না, আমরা সালাম দেয়। সালাম ধদি মধুরের কথা, খালি ফিস দিয়ে গেলে কয় আল্লাহ খাই অনেক গুতা, 5টা বছর যে জ্বালানি জ্বালাইছো, বা কয়নি না কয় না? এর থেকে আমরা বালা। এই জন্য ভাইরা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দার বান্দিরা তোমরা নেক আমল করো, আমি তোমাদেরকে মর্যাদা দান করবো। 5 বছরিয়া মর্যাদা, চিরস্থায়ী মর্যাদা দান করবো। আপনারা 5 বছরিয়াটা চাই না চিরস্থায়ীটা চাই? আরো ধরে কোন 5 বছর এটা চিরস্থায়ী? এখন চিরস্থায়ী মর্যাদা কোন জায়গার মধ্যে পাবেন? জায়গাটা ঠিক করার লাগে। আমি আপনারা সামনে কই ভালো করিয়া কান খেয়াল করিয়া দিলের মনে আপনারা হুন হয় না, আমি কই মর্যাদাটা আল্লাহ কোন জায়গাটা দিব। বা তাফসীরের কিতাবের মধ্যে আছে যারা নেক আমল করব ইমানের অবস্থায় আমি আল্লাহ তারা মর্যাদা দিব। কোন জায়গার মধ্যে মর্যাদা দিব? আল্লাহ বান্দা যদি নেক আমল করে দুনিয়াতে মর্যাদা দিব, বান্দা যদি নেক আমল করে মরণের সময় মর্যাদা দিব, বান্দা যদি নেক আমল করে কবর জগতে মর্যাদা দিব, বান্দা যদি নেক আমল করে হাসরের ময়দানে মর্যাদা দিব, বান্দা যদি নেক আমল করে ফুলসিরাতে মর্যাদা দিব, বান্দা যদি নেক আমল করে বেহেশতে মর্যাদা দিব।
কয় জায়গা হয়েছে? আল্লাহ, একজন মানুষও বললা না। আমার কথাটা এইভাবে বিফলে গেল। এবার জনে বলল তো কইলাম না যে আমার কথাটা কি হয়েছে, কমেন্টটা ঠিক আছে, একজনও কইতে পারলেন না। আবার কই বন্দা যদি নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিব, বন্দা যদি নেক আমল করে মরণের সময় মর্যাদা দিব, বন্দা যদি নেক আমল করে কবর জগতে মর্যাদা দিব, বন্দা যদি নেক আমল করে হাসরের ময়দানে মর্যাদা দিব, বন্দা যদি নেক আমল করে ফুলসিরাতে মর্যাদা দিব, বন্দা যদি নেক আমল করে বেহেশতে মর্যাদা দিব। কয়টা জায়গা? আরো দূরে কোন কয় জায়গা? 6 জায়গা। কয় জায়গা? 6 জায়গা। আপনারা কি 6টা জায়গার মর্যাদা চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? কেটা কেটা চান দেখি চাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে 6 জায়গার মর্যাদা দান করো। আপনারা আমি বারবার হাত উঠাই, হাত তুলাইতেছি যে কষ্ট হয়, কষ্ট। আমি 2 কারণে আপনারা হাত তোলাই, 2টা কারণে। একটা কারণ হইল আপনারা হাতটা তুললে আল্লাহর যদি দয়া ওই জায়গার কবুল করে লাইতে জীবন সার্থক হয়ে গেছে, ঠিক না? এটা হইলো একটা কারণ। আর 2 নম্বরের কারণ হইল রাত হয়ে গেছি কি বেশি, বেশি রাত্রে ওয়াজ করলে পরে 2 কাম করার লাগে। এক রাত্রে ওয়াজ খালি ওয়াজ, আর বেশি রাত্রের ওয়াজ 2টা করণ লাগে। ওয়াজও করণ লাগে, মানুষের ঘুমও ভাঙ্গাইয়া নেওয়ার লাগে, মা ঠিক না বেটে? আপনারা যখন দেখি উঙ্গাইবা, আমি যদি কথাগুলা কই তা বিফলে যাইব গিয়া। এই কারণে ঘুম ভাঙ্গাইবার লাগে হাতটা তুলি। হাতটা তুললে শরীরটা লাড়াচাড়া খায়, ঘুমটা দূর হইয়া যায়, মা ঠিক না বেটে? কষ্ট হইব, আরো দূরে এখন কষ্ট হইব। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কথাগুলা হজাক থেকে শুনবার তৌফিক দান করো। এখন শুনেন ভাইয়েরা, কয় জায়গার মর্যাদা? 6 জায়গার মর্যাদা। আমি 6 জায়গার আলোচনা করা সম্ভব হইতো না। আমি একটা একটা করে জয়টা কইতাম পারি, আর যে হানো কি আমার হায়ার শেষ যাইতাম না, ঠিক না বেটি? এখন 1 নম্বর হইল মর্যাদা কোন জায়গা? দুনিয়াতে মর্যাদা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার মর্যাদা আপনারা কি নেক আমল করিয়া দুনিয়ার মর্যাদা চান কিনা চান না? আরো দূরে কোন না খালি আখেরাত তুই ভাইটা দুনিয়াতে ভাইবার মনে চায় না? আরে দুনিয়াতে মর্যাদা ভাইবার চায় না? নেক আমল করলে দুনিয়াতে মর্যাদা পাওয়া যায়। আমাদের দেশে কিছু নাস্তিকের বাচ্চা আছে, নাস্তিক মুরতাদের বাচ্চারা আছে, এরা বইলে থাকে, আপনারা শুনছেন কিনা শুনছেন জানি না, আমি নিজে শুনছি, কিছু কিছু নাস্তিকের বাচ্চারা আছে, এরা বইলে থাকে মোল্লা মৌলবীরা যে কয় নেক আমলের দ্বারা দুনিয়াতে মর্যাদা পাওয়া যায়, এটা ভুল কথা। আমি কই মহানাস্তিকের বাচ্চা, তোর মাথার মধ্যে গোবর, তোর মাথার মধ্যে গোবর। আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের দ্বারা দুনিয়াতে মর্যাদা দেয়, আখিরাতেও মর্যাদা দেয়, মা ঠিক না বেটি? আল্লাহ বন্দারে দুনিয়াও দেয়, আখিরাতও দেয়। আর আমরা রে দোয়া হই কাছে আল্লাহ রব্বুল আলামিন, বন্দা তোরা আমার কাছে দোয়া কর, দুনিয়াও চা আখিরাতও চা। আমরা চান কিনা চান না? নমাজটা পড়ে আপনারা হাতটা তুলে দেন, আর হাতটা তুললে সেটা আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। মা চান না চান না? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও ভালাই দান করো, আখিরাতেরও ভালাই দান করো। তাইলে বুঝা যায় দুনিয়াও হওয়া যায়, আখিরাতও হওয়া যায়, মা যায় কিনা যায় না? আর নাইলে আল্লাহর কাছে আমরা কিভাবে দোয়া করতাম এটা তো শিখানির দরকার আছিল না? আল্লাহ জানে কথা বুঝাইতে পারছি কিনা? তাইলে নাস্তিকের বাচ্চা যে কথা কয় এটা হাসা না আমার নবী যা বলেন তা হাসা? হ্যাঁ। এখন মর্যাদা কয় জায়গা? এই 6টার মধ্যে আমি 6টা কইতাম পারি ধারাবাহিক ভাবে, একটা একটা করে 6টা কইতাম পারি। 1 নম্বরে মর্যাদা কোন জায়গা? দুনিয়ার। এই দুনিয়ার কথাটা আমি আপনাদের সামনে বুঝাইতে হইলে এই একটা কিচ্ছা খাওয়া লাগবে। কইমো কিচ্ছা কইমো? আরে কিচ্ছাটা কইতাম যে কেন কি জানুনি, এক তো কিচ্ছা হয়ে যাবো গিয়া, আর সাথে সাথে ঘুমটাও দূর হয়ে যাবো গিয়া। ঘুম দূর করবার 1 নম্বরের ট্যাবলেট হইল কিচ্ছা। তবে বানাইল কিচ্ছা না, তো বানাইয়া কিচ্ছা বলতেছি না। এই ঘটনাগুলা যেটা বলতেছি তা বানাইয়া বলতেছি না। এটা ঘটনাগুলা যাও কইমো, এইগুলা কোরআন হাদিস থেকেই বলছি। হয়তো কোরআন থেকে কইমো, আর নাইলে হাদিস থেকে কইমো, আর নাইলে তাফসীরের কিতাব থেকে কইমো, নাইলে উলামায়ে কেরামের জীবনী থেকে কইমো। কইতাম নে? কইমো? শুনবেন তো ইনশাআল্লাহ। একজন আল্লাহর ওলি, বাড়ি ইরাক, বাড়ি নামটা কইতাম না, নাম সারা নাম সারা কিচ্ছা নেই। আল্লাহর ওলির ঘটনা কইমো, নাম সারা। এটা একটা কত হইল, অনেকে মনে মনে ভাববো যে মোল্লা মনার নাম ভুললে গেছে,
এর লাগে মোল্লা নাম কইতো না। আরে আমি যাওই কর না কেন, আমি নাম কইমো না, আমি সময় মতো নামটা কইমো। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময় মতো কইলেই মজা, ঠিক না বেঠি? আগে দেখো আপনারা যদি মনে করেন আমি জানি না, তো জানি না বলো না, কইমো আল্লাহর ওলির নামটা কইমো পরে আগে গুণটা কই। আল্লাহর ওলির গুণের কোনো সীমা নাই, তবে বড় বড় তিনটা গুণ কইমো। এক নম্বরের গুণ হইল উনি বড় একজন আলিম সাহেব, দুই নম্বরের গুণ হইল উনি বড় একজন ওলি, তিন নম্বরের গুণ হইল বড় একজন ধনী, বিরাট সম্পদের মালিক, বিরাট সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন একজন আলিম। আপনারা কবেন ধনী অনিটা কোনো গুণ নানি, গুণ না তে বেগুন না কেটা মাথেন না তো, এটা গুণ না বেগুন? আরে গুণ তো। যদি ধন সম্পদ গুণ না হইতো আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে ধন দিতেন না। ধন সম্পদ যদি গুণ না হইতো তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ধন দিতেন না, ঠিক না বেটি? বালা মানুষের লাগি বালা মাল এটা উত্তম জিনিস, আর খারাপ মানুষের লাগি নাটা মাল, খারাপ মাল এটা তারে জাহান্নাম নিবার উসিলা, ঠিক না বেটি? আমি যার কথা বলতেছি ওনার মাল হালাল মাল, এর মধ্যে সন্দেহ নাই, সন্দেহ নাই ওনার মাল যে হালাল। আচ্ছা কোন চাই একজন মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে তার উপরে হজ ফরজ নেই? মাথুন না দিয়ে আপনারা হজ জীবনে কয়বার ফরজ? কয়বার ফরজ? একবার ফরজ। আল্লাহর ওলি যিনি যার কথা বলবার চাইতেছি ওনার বাড়ি ঢেতলি ইরাক, ওনার এক নম্বরের গুণ হইল উনি আলিম, বড় আলিম, দুই নম্বরের গুণ হইল বড় ওলি, তিন নম্বরের গুণ হইল বড় ধনী। আর জীবনে ওনার তো হজ ফরজ হয়েছে একবার, এই হজটা জীবনের শুরু ভাগেই করে নিছেন, জীবনের শুরু ভাগেই উনি করে নিছেন। আজ থেকে 1000 বছর আগের ঘটনা বলতাছি, জীবনের শুরু ভাগেই উনি করে নিছেন। আর এরপরে আল্লাহর ওলি যারা, আর যদি বখিল না হয়, বখিল যদি না হয়, একটা লোকে একবার হজ করে মনের তৃপ্তি মিটাইতে পারে না, মা ঠিক না বেঠি? বারবার যাইবার মনে চায়, বারবার যাইবার মনে চায়। উনি যেহেতু আল্লাহর ওলি আর উনি কোনো বখিল না, কৃপণ না, এই কারণে প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যান। এক বছরের ঘটনা কইতাছি, এক বছর উনি হজের জন্য প্রস্তুতি নিছেন। হজটা ফরজ হইব না নফল হইব? মাথায় না দিয়ে আপনারা ফরজ হজটা আগে যদি করে নিছি এটা নহল, রওনা হয়ে যাবেন গিয়া, সবগুলা রেডি করে নিছেন, প্রস্তুত হয়ে গেছেন গিয়া হজে যাইবা। আর ওই মুহূর্তে 25-30 জন লোক এলাকার থেকে উনার কাছে আইয়া হাজির হয়েছে, আইয়া বলতেছে হুজুর আমরা তো প্রতি বছরই হজে যাই, এই কারণে আপনার তো হজ সম্বন্ধে সবকিছু জানা, আর আমরা এই বছর জীবনের প্রথম যাইতেছি, আমরা কোনোদিন হজে গেছি না। হুজুর আপনার সাথে যাইবার চাই, একটা কারণ হইল আপনি যেহেতু হজ করে আইছেন, হজের সবগুলা মসলা মাসাইল আপনার জানা আছে, আর আমরা জীবনে কোনোদিন গেছি না, আর আমরা কোনো আলিমও না। হজের মধ্যে মানুষে কত জাতের ভুল করে ফেলায়, নমাজ পড়ি দিনও 5 বার, এরপরে আমরা ভুল হইয়া জায়গা মাঝে মাঝে হয় কিনা হয় না? আর হজ জীবনে একবার করবো, আপনার সাথে যদি যাই তাহলে আমরা ভুল ত্রুটি কি হয় না হয় এটা আপনি সংশোধন দিতে পারবেন, সংশোধন করে দিতে পারবেন। এই কারণে হুজুর আপনার সাথে আমরা হজে যেতাম, এটা হইলো একটা কারণ। আর 2 নম্বরের কারণ হইল অনেক জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, কোন জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় এটা তো কোনো আমরা জানা নাই। আপনার সাথে থাকলে আপনি তো দোয়া করবেন, আপনার সাথে আমরাও দোয়া করবো, আর আমরার দোয়াটা আপনার উসিলা আল্লাহ কবুল করে নেব। এরা নিয়তটা বালা না খারাপ? আরো দূরে কর না। উনি করলেন আচ্ছা রে বাবা গল তোমরা রেডি হও, একসাথে রওনা হয়ে যাবো গিয়া। এখন এরা সবাইকে 25 থেকে 30 জন মানুষ এরা রেডি হয়েছে। আর ওই জমানার মানুষে এরার তো কাঁচা টেকা ছিল, হজে যাইতে ইটা লাগেনি না লাগে না? ইটা বুঝুন না লাগে কিনা লাগে না? প্রত্যেকেই কাঁচা টেকা এক গাঠি লইছে, কাগজের টেকা ছিল না এই সময়, এক গাঠি টেকা লইছে। আর হুজুরে করছেন কি তার সুবহানাল্লাহ, হুজুর তো ধনী মানুষ, তো এই জন্য এরা যেই পরিমাণ টেকা লইছে এর থেকে কয়েক গুণ টেকা বেশি লইছেন। ওনার এতগুলো টাকার দরকার নাই, তারপরও এক গাঠি মোটা করে লইছেন। এটা লইছেন এই কারণ কিনা? কারণ হইল নিজের খরচ যা আছে এগুলা তো কর্মই, আর সাথে সাথে হজের মধ্যে গেলে পরে কোনো মানুষ যদি বিপদ হইয়া জায়গা টাকা পয়সা লাগে তা আমি সাহায্য করব। নিয়ত বালা না খারাপ? আরো দূরে কোন বালা না খারাপ? রওনা হইছেন, যাইবেন উঠে,
উটের সফর, প্রত্যেকেই যার যার উটের মধ্যে উঠছে, জনপতি একটা করে উট লইছেন, খেতাব আলীর লেপতোষক যা লইছেন, খাবার নিছেন সাথে, পানি নিছেন সাথে, আর গাঠটিটা লইছেন প্রত্যেকে, লইয়া রওনা হয়ে গেছে। যাইতে তো 1-2 দিন লাগবো, ইরাক থেকে যাইতে কয়েকদিন লাগবো কিনা লাগবো না, রওনা হয়েছে। যাইতে যাইতে সারাদিন সফর করে মাগরিবের সময় যখন নাকি হয়ে গেছে গিয়া একটা পাহাড়ি অঞ্চলে গেছেন। পাহাড়ি অঞ্চলটার মধ্যে তেমনের সাথে সাথে উনি বলতেছেন, হুজুরে বলতেছেন, মিয়ারা একটা কাজ করো, তাড়াতাড়ি উঠে থেকে নামো, নামিয়া উঠে বান্ধো, আর গাঠি গুটি যা আছে সব নামাও, আর তাবু ফিট করো। তাবু বুঝেন তো আপনারা, কাপড়ের ঘর। আর সবর করবো না, রাত্রেবেলা কোথাও যাওয়ার নাই, রাত্রেবেলা নিরাপদ না, ঠিক না বেঠি? ওই জমানার মধ্যে কইতেছেন রাত্রেবেলা নিরাপদ না, চুর ডাকাইতের ভয় আছে, ঠিক না বেঠি? আর এই জমানার অবস্থা কি কইম? তবে আমরা বাংলাদেশও চুর ডাকাইতের কোনো ভয় নাই। কি থাকুন আপনারা, বাংলাদেশে তো চুর ডাকাইতের ভয় না। ইয়া আল্লাহ, আমরা ছুটির সময় দেখছি চুর ডাকাইতে, চুরি ডাকাতি করছে, ডাকাইতের দলে মানুষে ফাইলে এরা তো লুটে নিছে, কিন্তু হুজুর রারে ফাইলে পরে ডাকাইতের দলে ছাইরা দিছে। আমার নিজের জানা, ডাকাইতের দলে ছাইরা দিছে। আর কইতো যে হুজুর জানগা আপনারা, আমরা লাগি একটু দোয়া করেন, আমরাও বিপদ আছি। এরাও বলি বিপদ আছে, তো হুজুর আরে ছাড়ে দেয়। আর ওহরের জমানার ডাকাইতের দল তারা নাকি আছে, এরা হুজুর আরে ছাড়ে না, এরারে পাইলে কয় যে আল্লাহ দিয়ে মিলাইছে, ঠিক না বেঠিক? বিশেষ করে আমার মতো ওয়াজ্জে মুল্লারা দিও হয়, কয় আর ছাড়িস না। মা ভুল কইতেছি রে কিতা, আপনারা দেখা দিয়া দেন ইলেন দেখ খেলা। আমারও একদিন আটকাইছে, অভিগঞ্জের মুহাদ্দিসেরও আটকাইছে, আনসারিরও তো কতবার। আর নে টেহালা নে আর ফুর্তি করে, ফুর্তি করে, হুজুর আপনারা অঞ্চল মাগ না, আমরাও নেই মাগ না। জি আমরাও নিতাছি মাগ না। আমার আটকাইয়া নিচে গিয়া 1-2টা নিচে না তো, অনেক টেকা লইয়া গেছে গিয়া। কত কইতাম পারতাম না, তিনি অনেকগুলা টেকা আসিল। এখানে ওয়াজ করছি, এখানে ওয়াজ করছি, ইনবেলাভার ভিতরে দিছে, কত দিছে জানি হতো না। একটা একটা করে গন্যা দিয়া যা বাবা আমরা মারিস না, জানটা বাঁচতে চইছে মিয়া, টেকা নিলে খিতাইছে গেছে, ফুর্তিটা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যাই হোক, কিতা কিচ্ছা করবার সময় হন নাই। আমি যে যার কিচ্ছা বলবার চাইতেছি হিটে কইলে কিতাবেন আপনারা। হুজুরের নামাইছেন সবাই, এখন একজনে আজান দাও, একজনে আজান দিছে, হুজুরের নিজের নমাজটা পড়াইছেন। নমাজটা পড়ে সেরে বলতেছেন, এই মিয়ারা খালি অজো গেলে তো তো না, খাওয়ানো তো লাগবো, অজো গেলে কি খাওয়ান লাগে না? মাতন দিয়ে আপনারা, আরে লাগে কিনা লাগে না? আল্লাহ কোন তোমরা কাম করো, রুটি বলো, গোস্ত ভাগ করো, আর সবাই মিলেমিশে করো, একজনের উপরে ফালাইয়ে দিও না। আর এরপরে কইতাছেন তোমরা তো কাম করবে, আমারও তো কোনো কামের লাগে কইবা না। কোনটা অত বড় হুজুরে কামের লাগে কইব, কামের লাগে কইব। আল্লাহ এখন রানা হয়েছে, হুজুরে তোমরা কাজ করো। আর এই এলাকাটা বড় সুন্দর, পাহাড়ি এলাকা, আমার কাছে বড় সুন্দর লাগতেছে, আমি একটু ঘোরাফেরা করে দেখে আসি। ওই হুজুরে হাতের মধ্যে তসবিটা লইছেন, আর লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ, এই যে 6 তসবিহ আছে না, এইটা পড়তে আর হইছেন, পড়তাছেন আর চাইতেছেন। আপনারা যদি পাহাড়ি অঞ্চলে কোনো সময় গিয়া থাকেন, তাহলে অবশ্যই দেখছেন পাহাড়ি এলাকার রাস্তাগুলো আঁকা বাঁকা, মা ঠিক না বেঠি? আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতেছেন, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতেছেন। পাহাড়ি এলাকার মধ্যে সোজা কোনো রাস্তা পাওয়া যায় না। হুজুর তো যাইতে আসেন, আর যাইতে একটা জায়গায় গেছেন, আর গিয়া দেখুন একদম সোজা রাস্তা, একদম সোজা রাস্তা। আর রাস্তাটা এত সুন্দর, একবারে সাদা দবদবা, বৃষ্টি বাদল নাই, কোনো কিছু নাই, ফেক্কাদা নাই, কোনো কিছু নাই। আল্লাহ রাস্তাটা একদম সোজা, এই জাতের সোজা রাস্তা পাহাড়ের মধ্যে হয় না। হুজুর গিয়া রাস্তার কিনারের মধ্যে দেখা রয়েছেন, আর খানে এসে একবার এদিকে চাইতেছেন, একবার এদিকে চাইতেছেন, চাওয়াচামি করতেছেন। আর এর ভিতর দিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটতে গেছে গিয়া, এই ঘটনাটাই আমি আপনারা সামনে তুলে ধরবার চাই। কইমো মাথন না আপনারা ঘুমা ধরলিছে, আরে ঘুমা ধরলিছে, দেখি চাই কার কার ঘুমে ধরছে। দোয়াই আল্লাহ, সবের ঘুমে ধরলিছে। আল্লাহ হজাক থেকে ঘুমো থেকে হাত তুলে কেমনে, ঘুমো থেকে হাত তোলা যা। আল্লাহ ঘুমটা দূর হয়ে গেছে গা। এখন শোনেন ভাইয়েরা, হুজুর চাইছেন আর একটা আশ্চর্য ঘটনা ঘটতে গেছে গা। ঘটনাটা কিটা করছে,
ঘটনাটা হইলো দেখতেছে একটা মহিলা আইতাছে, একটা মহিলা একা একা, লোক সাথে নাই, কেউ নাই সাথে, একজন মহিলা আইতাছে। তবে মহিলার মধ্যে দুইটা গুণ বিশেষভাবে আছে, অনেকগুলা গুণ আছে, বিশেষ দুইটা গুণ আছে মহিলার মধ্যে। একটা গুণ হইল রাত্রের অন্ধকার, পাহাড়ি এলাকা, যুগ জঙ্গল, লোক চলাচল বন্ধ হয়ে গেছে, গিয়ে কোনো মানুষ নাই, বোরকা না থাকলেও চলতো। মাথুন না দিয়ে আমরা দেশের মহিলারা বর্তমানে একদত বোরকা লাগাই না, দিনের বেলায় লাগায় না, ঠিক না বেটি? আর এই মহিলাটা রাত্রের অন্ধকার, এখানের মধ্যে বোরকার দরকার ছিল না, পাহাড়ি এলাকা, যুগ জঙ্গল, লোক চলাচল নাই, এখানের মধ্যে বোরকার কোনো দরকার ছিল না। তারপরে এই মহিলাটা এমন একটা বোরকা লাগাইছে, আমাদের দেশের মহিলার মতো না। আমাদের দেশের মহিলারা তো বোরকা লাগায় যেটা, এটা খুব টাইট ফিট, বোঝা যায় কাপড়টা ফাটিয়ে যাবো গা। মা ঠিক না বেটি? আল্লাহ এই জাতের বোরকা লাগায়, কিন্তু এই মহিলা বোরকাটা যা লাগাইছে খুব ঢিলাঢালা বোরকাটা, ঢিলাঢালা বোরকাটা আবার মাটি দিয়ে শেষরা যায়, লম্বা। আর আমরা দেশের বোরকা যেটা বানায় বর্তমানে, এটা তো পাঞ্জাবির হাতের মতো দুইটা হাতও আছে, আছে কিনা? আছে না? আজ থেকে 1000 বছর আগের বোরকার কথা কইতাছি, এই জাতের হাতওয়ালা বোরকা ছিল না, গোল বোরকা, এটার ভিতরে হাত ঢুকাই এসে দিয়া বোরকার মধ্যে মহিলা যাইতো। এমন সুন্দর করে বোরকাটা পড়ছে, পা থেকে মাথা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা দেখবার মতো ক্ষমতা কারো নাই, শুধু দুইটা চোখের ছিদ্র আছে রাস্তাটা দেখবার লাগি শুধুমাত্র। এটা হইলো মহিলার একটা গুণ। মাথুন না দিয়ে আপনারা হয় না, আপনারা এটা গুণ কিনা গুণ না? 2 নম্বরের গুণটা হইল মহিলাটা আইতাছে আল্লাহর নবীর সুন্নত তরিকা মতে। আল্লাহর নবীর সুন্নত আপনারা দেখবেন যে সেটা শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, ছোট্ট দৌড়া কিতাবের মধ্যে, দারুল অনেকে দৌড়া পড়ে, টাইটেল ক্লাসও পড়ে, এখানে মধ্যে এই ছোট্ট কিতাবটা পড়া হয়। এই শামাইলে তিরমিজির মধ্যে আছে আল্লাহর নবী যখন নাকি রাস্তাতে হাঁটতে যেতেন, সামন দিকে ঝুঁকে যেতেন, সামন দিকে ঝুঁকে যেতেন, বুক ফলাইয়ে যেতেন না। বুক ফলাইয়ে হাঁটাটা নবীর তরিকা না, নবীর সুন্নত তরিকা না। এই মহিলাটা সামন দিকে ঝুঁকে যাইতেছে, বেশি দূরে চায় না, ডাইনও চায় না, বামও চায় না, এইভাবে মহিলাটা আইতাছে। এই দুইটা গুণ বিশেষভাবে মহিলার মধ্যে আছে। হুজুর চাইছেন মহিলার দিকে দিয়া, আর মহিলাটা আইতাছে কথা ঠিক, কিন্তু এর ভরাও হুজুরে করছেন কি তা মহিলার প্রতি খারাপ ধারণা করে বইছেন। ধারণাটা খারাপ করছেন। কি ধারণা করছেন? এটা অসৎ মহিলা, এটা ভালো না, এটা খারাপ মহিলা। কেন খারাপ ধারণা করছেন? হুজুরের ধারণা করাটাও ঠিক আছে। ধারণা করবার কারণ হইল, এক তো পাহাড়ি এলাকা, 2 নম্বর যুগ জঙ্গল, 3 নম্বর রাস্তা অন্ধকার, লোক চলাচল বন্ধ, রাত্রির অন্ধকার। এই অবস্থা ঠিক আছে, কিন্তু এই অবস্থার মধ্যে মহিলাটা একা কেন আইব? মাথুন না দিয়ে আপনারা একা কেন আইব? একা তো আইবার কথা না, নিশ্চয়ই তার সাথে একজন লোক থাকার দরকার ছিল, কিন্তু একটা ছোট বাচ্চা পর্যন্ত তার সাথে নাই। হুজুরে ধারণা করছেন মহিলা এটা অসৎ, কারোর সাথে লাইন আছে, আর ওই মহিলা তার কাছে যাইতাছে খারাপি করবার লাগি। মা কথাটা বুঝাইতাম পারছি কিনা? লাইন বুঝেননি? লাইন বুঝেননি? ওখানের জমানাত মানুষের লাইন বুঝেন, একটা কথা আছে নাকি? তা জোয়ানাও বুঝে, বুড়ায় বুঝে, আর লাইন করিয়া দেখা দেয় আসেনি না। আল্লাহ এটা কোন যেমন তেমন একলা জানোয়ার না, এটা দরকারি জিনিস। আবার এটা যে অপকর্ম করাইতেছে, এটার কোনো হিসাব গণ্য কুল ভাবা দিত না, ঠিক না বে? ঠিক। আল্লাহ উনি মনে মনে ভাবতেছেন কারোর সাথে খারাপ ধারণা। হুজুরের কিন্তু দাপট আছে একটা, যে হুজুরের কথা বলতেছি, সমাজের মধ্যে একটা দাপট আছে, ক্ষমতা আছে, সম্পদশালীও। হুজুরে মনে মনে কোন আচ্ছা গো বেটি, আমার এলাকায় আর আমার এলাকার মধ্যে তুমি বদমাইশি করবা, তোমার আজকে একবারে ঠিক করে দিব জীবনের লাগে। আমার এলাকাতে কোনো খারাপি করতে পারবা না। হুজুরে কোন আচ্ছা দেখে দাও, তুমি কই দাও। বেটির তো এটা খবরই নাই। হুজুরে ধারণা করছেন বেটির প্রতি খারাপ, এটা বেটি কইতে পারে না। হুজুর চলছে, হুজুর দাঁড়াই দিয়েছেন। হুজুরের মানে কি 5 করে জায়গা, এই সময় হুজুরে কোন দেখলানি কারবারটা, বেটি হেল লাগি কি জাতের মগ্ন হয়েছে। আমি যে কাছে খারা একবার চাইও দেখলো না, ধারণা আরো খারাপ হয়েছে। আচ্ছা গো বেটি, তোমার ঠিক করবো আজকে। হুজুর বেটিটা যখন নাকি ফাঁস করে গেছি গিয়া, হুজুর ফিসে যাইতেছেন, দেখমু কি করে। যাইতে একটা পাহাড়ের কাছে বড় একটা গর্ত, গর্ত বুঝেন তো আপনারা সিলেটি ভাষায় কয় গাঁত, মা ঠিক না বেটি? আপনারা সিলেটি ভাষায় কি কয়? বড় একটা গাঁত, বিরাট বড় একটা গাঁত, গভীর। মহিলাটা গিয়ে এই গাঁতের ভিতরে ঢুকছে। হুজুর এখন এখানেই হ্যাঁ
হুজুর আস্তে আস্তে আগাইতেছেন, আগাইতে গর্তের কাছে গেছেন, মোটামুটি এমন জায়গা দিয়ে দাঁড়াইছেন যেখানে দাঁড়াইলে এই গাতের ভিতরে কি হইতেছে না হইতেছে সব দেখা যাইব। হুজুরে দেখতেছেন মহিলাটা গিয়ে ওই করছে কিনা, তার গায়ের মধ্যে যে বুরকাটা ছিল টান দিয়ে খুলছে, খুললে মাটির মধ্যে রাখছে, আর একটা কাপড় নিছিল এই কাপড়টানে মাটির মধ্যে বিছাইছে, আর হাতের মধ্যে একটা ছুরি লইছে, আর ওই পাশে একটা মরা জানোয়ার ফইরে দিছে। মহিলার এই কয়েকটা জিনিস সারার কানে কেমন নাই, একটা ফুকো নাই, কোনো বেটা নাই, কোনো বেটি নাই, ছোটো নাই, বড় নাই। মহিলা ছুরিটা হাতের মধ্যে লইয়া মরা জানোয়ারের যে চামড়াটা আছে এই চামড়াটারে আলোক করছে, আলোক করি সেরিয়া এখান থেকে গোস্ত কাটে, আর ওই যে কাপড়টা ছিল এই কাপড়টার মধ্যে রাখতেছে, অনুমান 10 থেকে 12 কেজি গোস্ত লইছে, আর লইয়া এটার মধ্যে এই ছুরিটা তৈয়া সেটা কাঠিটা শক্ত করে বাঁধছে, শক্ত করে বাঁধিয়া আবার বুরকাটা ফরছে, বুরকাটা ফইরিয়া গাঠিটারে লইছে, লইয়া বুরকার ভিতরে ঢুকাইয়া সেরিয়া ফেটের সাথে আজাইয়া এইভাবে বেটে ধরছে। মহিলা মানুষ তো এই 10-12 কেজি লইয়া তেমনটা কষ্ট, এবার শক্ত করে ধরে সেরিয়া মহিলা গাছের থেকে উঠতে সেরে যখন নাকি যাওয়া ধরছে, যেই রাস্তা দিয়ে আইছিল সেই রাস্তায় যাওয়া ধরছে, হুজুরে ফাঁস করে নিছে। এখন হুজুরে তো আল্লাহর দরবারে আউ মাউ করে কান্দা শুরু করেছেন। হুজুরে কাঁদতাছেন, কেন কাঁদতাছেন? হুজুরে এই কারণে কাঁদতাছেন যে হায় রে, আমি মনে করছিলাম এই মহিলাটা একটা অসৎ, আসলে তো এটা অসৎ না, অসহায়। মাথন না দিয়ে আপনারা অন্যায়, এটা অসৎ না অসহায়। এই মহিলা মরা জানোয়ারের গোশত কেন নিবে? কেন মরা জানোয়ারের গোশত নিবে? নিশ্চয়ই তার বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তার বাড়িতে মেয়েরা আছে যারা খাইবার মতো কোনো কিছু পাইতেছে না, অসহায় অবস্থায় আছে, মরণাপন্ন হয়ে গেছে গিয়া। মানুষ যখন নাকি মরণাপন্ন হয়ে থাকা কোনো কিছু খাবার না পাইলেই মরা জানোয়ারের গোশত খায়, ঠিক না ঠিক? এটা মুসলমানদের জন্য জায়েজ আছে। যখন নাকি মরণাপন্ন হয়ে থাকা কোনো খাবার না পায় তাহলে জান রক্ষা পরিমাণ কিছু খাইতে পারবো, ঠিক না ঠিক? হুজুরে কান্তাছেন, আর আল্লাহর নবী কইছেন ইয়াকা ওয়াদান্না ফাইন্না দান্না আকতাবুল হাদিদ। আমার উম্মতের বেড়ান মিটিয়ান বিনা দলিলে বিনা প্রমাণে কারো প্রতি খারাপ ধারণা করো না। এই কারণে হুজুরে যে খারাপ ধারণা করছিলা আল্লাহর দরবারে হাজারিয়া কান্নাকাটি শুরু করেছেন, আল্লাহ গো আমি কেনই মহিলার প্রতি খারাপ ধারণা করলাম, এটা তো আমার জঘন্য অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কাঁদছেন, কান্দে তওবা কইরিয়া এরপরে কোন আমি এখন মহিলার পিছে যাইতে হইব। ওই মহিলার পিছে পিছে আবার ছুটছেন। এখন যাইতেছেন কেন? এখন যাইতেছেন এই কারণে অসহায় একটা মহিলা তার ছোট ছোট বাচ্চাকে টেনে নিয়ে সেরে বিপদে পড়ে রয়েছে। আমার আল্লাহ ধন সম্পদ দিছে, আমি একটা কিছু করার দরকার। মা আছে কিনা? আছে না? ধনীরার জন্য এটা কর্তব্য, গরিব অসহায় এতিম যারা নাকি আছে এদেরকে সাহায্য সহযোগিতা করা, ঠিক না ঠিক? আল্লাহর ওলি ছুটছেন, যাইতাছেন, যাইতে যাইতে আর বেটির তো কোনো খবর নাই, হুজুর দে পিছনে পিছনে আইতাছে। বেটিটা একটা পাহাড়ের কাছে সুন্দর একটা বিল্ডিং, আর ওই বিল্ডিংটা দরজাটা বন্ধ, বিল্ডিংটার মধ্যে গিয়ে থাবাটা দিছে। তাবাতে বলতেছে মা গো দরজা খোলো। আসলে ঘরের ভিতরে এই মহিলার 3টে উপযুক্ত মেয়ে আছে, গরিব, স্বামী নাই, স্বামী শুধুমাত্র ঘরটার বাড়িটা তৈরি গেছে, কোনো ব্যবস্থা তৈরি গেছে না, এই কারণে তাদের খাবার নাই। মা গেছে মরা জানোয়ারের গোশত আনবার লাগে, ডাক দিছে দরজা খোলো, আর এমনি টাস করে দরজাটা খুলে দিছে। মহিলা ঘরের ভিতরে ঢুকিয়ে দরজার ছিটকারিটা বন্ধ করে দিছে। আর এমনি হুজুর যে পিছনে পিছনে ছিলেন, হুজুরে মনে মনে ভাবতেছেন মহিলা কি করছে আমার নিজের চোখে দেখছি। আর এখন মহিলা যে গাঠটিটা নিয়ে ছেড়ে ঘরের ভিতরে আসলো, এখন তার ঘরের ভিতরে যারা আছে এদেরকে কি বলে এটা তো আমার শোনার দরকার। মা ঠিক না বেটি? দৌড় দিছেন কি ওই দরজার মধ্যে, কান লাগাইছেন, কান লাগাইয়া শুনতেছেন। মহিলা বলতেছে মা গো আজকে 3 দিনের উপবাস, তোমরা আজকে 3 দিনের উপবাস, তোমরা মরণাপন্ন হয়ে গেছো গিয়া। এরপরেও যে কোনো মানুষের কাছে হাত পাচ্ছ না, কোনো মানুষের কাছে শুনাইছো না, না শুনাই একমাত্র আল্লাহর দরবারে হাজারের কান্নাকাটি করছো। এই কারণে আল্লাহ খুশি হইয়া তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছে। আপনারা কি মনে করেন মরা জানোয়ারের গোশত মুসলমানের লাগি উত্তম খাবার? মাথা নেই আপনারা উত্তম খাবার না নাটা খাবার? এটা খাবার এটা মুসলমানের। আর বেটে কইতাছে তোমরা লাগি উত্তম খাবার নিয়ে আইছি। আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি সহ্য করতে পারছেন না, দরজার মধ্যে দিয়েছেন জোরে থাবা। থাবা দিয়ে সেরে বলতেছেন মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো।
আল্লাহ যখন নাকি এই কথাটা দরজা খুললো, এই কথাটা কইছেন, মেয়েরা ঘরের ভিতর থেকে গিরগিরায় কাঁপতাছে, কারণ এদের কোনো ভাই নাই, এদের কোনো বাবা নাই, এদের কোনো আত্মীয় স্বজন পুরুষের মধ্যে কেউ নাই, এই জন্য মহিলারা গিরগিরায় কাঁপতাছে। একটা পুরুষ আইসে গেছে গিয়া তাইলে আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ হইব, আমরা ইজ্জত সম্মান নষ্ট করব, এই কারণে মেয়েরা কাঁপতাছে। মা তখন কি করবো, বুড়া বেটি জবাব না দেওয়া পারতাছে না, এই জন্য বলতাছে, এই মিয়া তুমি কে, তুমি কে? আল্লাহ এখন নামটা কইব, এখন নামটা কইব, নাম না কই এখন আর উপায় নাই, আপনারা যতই কোন ভুলে গেছি কি এখন কইব। যেই নাকি বলছে তুমি কে, উনি বলতেছেন আমি সুলাইমান। যখন নাকি সুলাইমান কইছে, মহিলা চিনছে না, কারণ এক নামে এক গ্রামও অনেক মানুষ আছে, আছে কিনা আছে না? বাবার নাম কইলে পরে এই পার্থক্য বোঝা যায়। বলতেছে মহিলা, আরে তুমি কোন সুলাইমান? উনি বলতেছেন আমি সুলাইমান ইবনে রবি। যখন নাকি কইছে সুলাইমান ইবনে রবি, মহিলার চিনতে বাকি রয়েছে না, কারণ বড় হুজুরে সবাই চিনে। মাথুন না যে আপনারা বড় হুজুরের সবাই চিনেন না? আমরা আজকে আপনাদের এখানে দাওয়াত ছিল হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের, আজকে আপনারা এখানে দাওয়াত ছিল অলিপুর সাহেবের। আমি জিজ্ঞাসা করি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের কেউ চিনেন না? আছেন? অলিপুর সাহেবের চিনেন না? আপনারা কেউ আছে? সবাই চিনে, বড়রা সবাই চিনে, আর উনিও এলাকার মধ্যে সবচেয়ে বড় হুজুর, এই কারণে মহিলা চিনে লেছে। চিহ্নেও হুজুর এইখান থেকে তারাইয়া দিবার লাগি, ভাগাইয়া দিবার লাগি মহিলা একটা ধমক মেরে দিছে, এই মিয়া তুমি এখানে কেন আইছো? তোমার কোনো কাজ নাই, যাও এখান থেকে। আল্লাহ ধমক মেরেছে। হুজুরে মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার যদি উড়াইয়া দিবার চা। ওগো মহিলা, মনে মনে কি মহিলা, আমি যাইবো না, আমি আইছি একটা কাম করিয়ে যাবো। কেন? মোল্লা বেটা বুদ্ধি আছে, মানুষে কয় ফগা, আরে বুদ্ধি আছে। বলতাছেন, মা গো শোনো, তুমি কি করছো আমি নিজের চোখে দেখছি, আর তুমি কি বলছো আমার নিজের কানে শুনছি। এর দ্বারা আমি বুঝতে পারছি তোমার স্বামী নাই, তোমার উপযুক্ত করে ছেলে নাই। যদি স্বামী থাকতো, ছেলে থাকতো, তাহলে মরা জনের গোশত নিয়ে আসতো না। মা ঠিক না বেটি? কামাই রুজি করে খাওয়াইতে পারতো। আমি বুঝতে পারছি তোমার স্বামীও নাই, তোমার মেয়েও তোমার ছেলেও নাই, এই জন্য গো মা তোমারে বলতাছি, এখন যদি তোমার একটা উপযুক্ত ছেলে থাকতো আর কামাই রুজি করে কয়েকদিন পরে বাড়িতে আসতো, আইয়া আম্মা গো করে ডাক্তার দিত, দরজাটার মধ্যে তাবা দিত, তাইলে তুমি ভাল যে খুশিতে আত্মহারা হইয়া দরজাটা খুললে দিলে নে। এখন তো তোমার ছেলে নাই, মা গো মনে করে নাও আমি সুলাইমান ওই তোমার ছেলে। আল্লাহ এমন মজা করে আল্লাহর বলি এমন সুন্দর করে মজা করে কথাটা কইছে, বেটির দিল খানেক করে নরম হয়ে গেছে গিয়া। আর বেট টেন্টের একটা গুণ আছে, যদি বালা করে জুত করে ওয়াশটা দেওয়া যায়, এরা চুকিতে বের বেড়ায় হানি আইবা। আর আমরা যে বেটান, বাপ রে বাবা রে বা, এমন ফাঁদ তৈরি দিল আমরা, আর জিব্রাইলে ওয়াশ করলো লড়ে না। মা ঠিক না বেটি? মহিলার দিলটা নরম হয়ে গেছে গিয়া, আর এমনি টাস করে দরজাটা খুলে দিছে। দরজাটা যখন নাকি খুলে দিছে, কিন্তু মহিলার দেখবার ক্ষমতা নাই, দরজার মধ্যে পর্দা আছে। বলতেছে, রে বাবা দরজা খুললাম, কি হয়েছে কও। বলতেছেন হযরতে সুলাইমান ইবনে রবি, মা গো শোনো, তুমি কি নিয়ে আইছো আমার চোখের দেখা, এগুলা মুসলমানদের জন্য হারাম, তুমি এটা খুললো না। আর আমি বাজার আইবার সময় দেখেছি একটা বাজার আছে, আমি বাজারও যাইমু আইমু, এর ভিতরে যত সময় লাগে আমার একটু সময় দাও। কোন আচ্ছা বাবা যাও তুমি। এখন কোন দরজাটা বন্ধ করে দাও। দিছেন দৌড়, বাজারে গেছেন, এক গাঠটি আটা লইছেন, এক গাঠটি গোশত লইছেন জবে করা জানুয়ারে। মাথুন না দিয়ে আপনারা লইয়া সেরে দুইটা গাঠটি লইয়া তাড়াতাড়ি দৌড়ে আইছেন, আইয়া গাঠটি দুইটা ফর্দার ভিতরে ঢুকাই দিছেন। আর দিয়ে বলতেছেন, তোমার মেয়ের নিয়ে সেরে আটা নাও, আটা নে কাই করো, রুটি বলো, গোশতে ফাঁক করো। আর এই গোশত আছে হালাল গোশত, নিয়ে সেরে কাটতে ফাঁক করো। আর আগে যেটা নিয়ে আইছো এটা ফালাইয়া দাও, এটা মুসলমানদের জন্য হারাম। আর তোমরা পেটটা বইরে খাইবার আগ পর্যন্ত আমি সুলাইমান এখান থেকে যাইব না। দেখেন কিতা হইতাছে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মহিলারা এই কাজ করা শুরু করছে, রুটি বলতাছে, খোলা দিতেছে, গোশত ফাঁক করছে, ডেকচির মধ্যে দিয়া সেটা আগুন দিছে, চলছে কারবার। আল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে রবি বাহিরে বারান্দার মধ্যে খাড়া রয়েছে। মহিলা ভদ্র, মহিলা কিন্তু সামাজিকতাও বুঝে। মহিলা বলতেছে যে, মা গো বাবা রে, তুমি একটা কাজ করো, ঘরের ভিতরে এসে বও। সুলাইমান ইবনে রবি বলতেছেন, মা গো আমি তোমার ঘরে আসতে পারবো না। কেন ঘরে যেতে পারবেন না? এটা কি হিন্দুর বাড়ি নাকি? মাথেন না আমরা?
হিন্দুরার বাড়িতে না মুসলমান গেলে পরে হেরার ঘর নাফাক হইয়া জায়গা, ঠিক না বেটি? হেরার ঘর নাফাক হয়ে দেখা হিন্দুরাই মুসলমানের এত ঘৃণা করে এরার ঘরেতে মুসলমান ঢুকলে পরে নাফাক হইয়া জায়গা। হেরার ঘরটারে পেশাব কি কয় গোবর আনলে সেনা দিয়ে সেরে ভাগ করার লাগে, ঠিক না বেটি? আর আমরা মুসলমানরা আমাদের আত্মমর্যাদা বলতে কিছু নাই, হিন্দুরা নিয়ে সেরে আমার ঘরের মধ্যে আড্ডা মারে। মারে কিনা মারে না, এরার ফুদার মধ্যে যায়, ফুদার মিষ্টি খায়, চিরা খায়। আরে কি খাইতেছো বুঝতে খাও না কেন? এরার ফুদার মিষ্টিটা খাওয়ান ঠিক হইতো না। এটার মধ্যে এমন একটা জিনিস দিয়া থাকে আল্লাহ, ওই যে ফুদার মিষ্টিটা এটা তখন মুখে দিয়ে আইসে না, কইও পারি না, কইতাম নাকি দা মুসলমান যুবক রাগিয়েছিল আর ফুদার মিষ্টি খায়। আব্দুর রহমান ব্যানার্জি নামে একজন লোক আছে, আমরা দেশের মধ্যে অনেক সময় ওয়াজে আসে। উনি ছিল একজন এই হিন্দুদের একজন বড় লোক, এই ব্যানার্জি বুঝেন না, এরার বংশমত সৈয়দ, আল্লাহ এম এ ফার্স্ট লোকটা আবার বর্তমানে মুসলমান হইয়াছে, বড় একজন আলিম হয়ে গেছে, গিয়া ওয়াজ নসিহত করে। তার ওয়াজের মধ্যে আমি নিজে শুনছি, সে বলছে হিন্দুর ঘরের মিষ্টি খাইও না, হিন্দুর আর ফুদার মিষ্টি খাইও না। উনি বলছে ফুদার মিষ্টি খাইও না, কারণ ফুদার মিষ্টি আলাদা করে তৈরি করে, এটার মধ্যে একটা জিনিস দিয়া দেয়, 5টা জিনিস সে মিক্সচার করে সেরিয়া এটার মিষ্টির মধ্যে ছিটাইয়া দেয়। এটার নাম হইলো পঞ্চগব্য। এই পঞ্চগব্য না দিলে ফুদার মিষ্টি হয় না, এই পঞ্চগব্য দিলে পরেই ফুদার মিষ্টি হয়। আর পঞ্চগব্য মানে 5টা জিনিস সে মিক্সচার করে দেয়। এই 5টা জিনিসের নাম উনি কইছে, আমি নামগুলা বললে রয়েছি, 2টাই ইয়াদ আছে, 2টাই ইয়াদ আছে। 5টার মধ্যে 2টা হইলো, একটা হইলো চেনা আর একটা হইলো গোবর। আমি জিজ্ঞাসা করি ফাঁকনা না ফাঁক? আরো দূরে কোন ফাঁকনা না ফাঁক? এই হিন্দুরা যখন নাকি ফুদার মধ্যে পঞ্চগব্য দেয় আর মুসলমান ফুলান গেছে দেয়া এরার ফুদার মধ্যে মিষ্টি খাইতেছে, ভাই এটা হালাল না হারাম? আরো দূরে কোন হালাল না হারাম? আপনারা কিতা হিন্দুরার ফুদার যাইবা না কিতা? দেখে চাই কাটা কাটা জীবনে যাইবেন না, জীবনে যাইবেন না, কাটা কাটা আছেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ কিতা কইতাম আপনারা রে, আল্লাহ এর পরে শুনেন ভাইগণ, আল্লাহ সুলাইমান ইবনে রবি কোন মাগো তোমার ঘরে আমি ঢুকবো না। উনি কেন না করলেন ঢুকবেন না? এটার কারণ আছে। কারণ হইল আল্লাহর নবী কইছেন, যেই ঘর শুধু মহিলা, যেই ঘরের শুধু মহিলা, এই ঘরের মধ্যে বেগানা পুরুষ ঢুকতে নিষেধ করছেন নবী। কারণ বেগানা পুরুষ যখন নাকি ঢুকবো তার সাথে শয়তানও ঢুকবো, ঢুকে উল্টা পাল্টা অনেক কিছু করে নিব। মা আছে কিনা আছে না? এই কারণে উনি বলতেছেন আমি ঘরে যাইব না। মহিলা কইলা, আচ্ছা রে বাবা, তুমি এত সময় বইয়া থাকবা, দাঁড়ায় থাকবা, এটা তো হইতে পারবে না। ঘরের ভিতর থেকে বসার জন্য একটা চৌকি, ছোট ছোট চৌকি আছে না, এটা একটা চৌকি বাহিরে দিয়া দিছে। সুলাইমান ইবনে রবি বারান্দার মধ্যে বসা দিছেন, এরা ফাঁকশাক করছে, সবগুলা রেডি করে সেরিয়া একটা বড় প্লেটের মধ্যে। আরব দেশের মানুষ নবীর সুন্নাত, এক প্লেটে সবাই বইয়া খাওয়া। মা আছে কেনা আছে না? এই সুন্নতটা কিন্তু আমাদের মধ্যে নাই, এটা উঠতে গেছে গিয়া। তবে একটা দলের কাছে এখনো আছে, একটা দলের কাছে এখনো আছে। এই দলটা হইল দাওয়াত ও তাবলীগ নামে একটা দল আছে, আছে কিনা আছে না? এরার কাছে আছে 4 জনে 5 জনে মিললিয়া একটা প্লেটও বইয়া খায়। আর আমরা বাড়ি ঘরে যে খাই আলাদা আলাদা প্লেটের মধ্যে খাই। তাহলে এরার মধ্যে নবীর সুন্নত আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই? এখন আপনারা কোন যাদের কাছে নবীর সুন্নত আছে এরা আসলে সুন্নি কিনা সুন্নি না? এরা হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নাম কইলে ভরে আলী কাম হইতো না, কাজ যদি না থাকে, ঠিক না বেঠি? আল্লাহ এখন শুনেন ভাইরা, সুলাইমান ইবনে রবি বইয়ে গেছেন আর বড় প্লেটের মধ্যে সমস্যা। আমার হায়াত শেষ হইলে কইয়েন, কোন সময় হায়াত শেষ কইতাম তো পারি না। হায়াতের খবর শুনে কেউ জানে না কিনা? আল্লাহ যে হায়াত দিচ্ছেন এটারও খবর নাই, আর ওয়াদের যে আমার হায়াত এটারও খবর নাই। কত সময় আছে বলতে থাকি, যে সময় হায়াত শেষ হইব, ঠিক না বেটি? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি উনি বইসা দিয়েছেন, আর এরা খানা খাইবার, খানা খাইছে একবারে তৃপ্তি মিটাইয়া খাইছে, এমন খাওয়া খাইছে। আর কত সুস্বাদু খাবার ভাগ করছে বুঝেন না আপনারা? কারণ ভাগ করছে কেন? আল্লাহওয়ালা মহিলারা। আল্লাহওয়ালি মহিলারা যদি ভাগ করে এটা খুব মজাদার হয়, সুস্বাদু হয়। আর যে বেটে ভেসাব করে ফানি লয় না, এটা যদি বাজারে সব মশলা দেয় তারপরে মজা লাগে না, ঠিক না বেঠি? দেখছেন না আপনারা, তবলিগের জমাতে গেলে পরে ডাইলে চাউলে একখানো করে সে খিচুড়ি একটা করে লায়, আর দেখতে যেমন বোঝা যায় আল্লাহ সাদা দেখবে কেমন কেমন লাগে, কিন্তু মুখও দিলে মনে কয় খালি খাইবার ওই খাইবার, ঠিক না বেঠি? কারণ আল্লাহওয়ালা মানুষে ভাগ করছে, এরাও তো আল্লাহওয়ালা মহিলা, ঠিক না বেঠি? মজা করে ভাগ করছে, খাইছে, খাইতে খাইতে একবার তৃপ্তি মিটাইয়া পেটটা বইরে খাইছে। 3 দিনের উপবাস থাকার পরে খাইছে, কি তা মনে করে কম খাইব? খাইছে।
খাওয়ার পরে এরা হান্ডি বাসুল যা আছে সবগুলা হেফাজত করছে, আর কইরে সেরে 4 জন মহিলা বইছে একটা দোয়া করব। কি করব? সুলাইমান ইবনে রবি শুনতাছেন, এরা বইছে কয়জন? ছোট্ট মেয়েটা দোয়া করছে, ছোট্ট মেয়েটাও উপযুক্ত, দোয়াটা করতেছে, আর বাকি 3 জনে আমিন কইব। দোয়া করতেছে, আল্লাহ গো আমরা মরণাপন্ন হয়ে গেছিলাম গিয়া, আর এই মরণাপন্ন হয়ে সেরিয়া আমরা তো আর যদি 2-1টা ওয়াক্ত যাইতো তাইলে মনে হয় আমরা মই হয়ে যেতাম গিয়া। আর এই মুহূর্তে তোমার বান্দা সুলাইমান ইবনে রবি আমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করছে, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া আমরা তৃপ্তি মিটাই অন্তরাত্মার খুশি করিয়া আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ যেভাবে কি তোমার বান্দা সুলাইমান ইবনে রবি আমাদের অন্তরাত্মার খুশি করে দিছে, আল্লাহ গো তোমার বান্দা সুলাইমান ইবনে রবির আল্লাহ দুনিয়া আখিরাতে তার অন্তরাত্মারে খুশি করে দিও। সুলাইমান ইবনে রবি মনে মনে কোন আল্লাহ আর লাগে কিতা, এই জাতের দোয়া একটা হইলি হয়। আপনারা কি মনে করেন আল্লাহ অসহায় মহিলার অন্তর থেকে দোয়াটা বাইরেছে, আর এরা আমিন কইছে, আমার জীবন সার্থক হয়েছে। ওহন কোন বুড়া বেডি রে ভাবনে আমার লাভ হইছে, আগে কোন বেডি অসৎ আপনারা, আর ওখান কোন বেডি রে ভাই আমার যা লাভটা হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়েছে, তো দোয়া শেষ হয়েছে। এখন সুলাইমান ইবনে রবি মনে মনে ভাবছেন আরেকটা কিতা কইতা, বেডি রে বিয়া করে নিতা। দোয়াই আল্লাহর মোল্লা অত খারাপ না, মা ডেকে বউ মানাইব, মা ডেকে ছেড়ে বউ মানাইতো না। আরেকটা নিয়ত করছে, কি নিয়ত করছে? আমি জীবনে কত হজ করছি, আমি এইবার হজ করবো না। আল্লাহ রব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে, আমি এই অবস্থায় চলে গেলে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে সুলাইমান তোমার আমি কোটি কোটি টাকার সম্পদ দিছিলাম, এই অসহায় মহিলাদেরকে তুমি কি করছো, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই মাত্র কয়েকটা এক গাঁঠি আটা আর এক গাঁঠি কি করছি গোস্ত দিয়া দিছি, এরা যদি তুরা তুরা করে খায় তো হয়তো 3 দিন বা 4 দিন যাইব, এরপরে তো যেই সে আবার মরা জানোয়ারের গোস্ত নিয়ে খাইতে হইব। তাহলে আমি কি করলাম, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি একটা কাজ করি, এই বছর হজ বাদ দিলাম, নবল হজ বাদ দিলাম, জীবনে কতবার করছি, এই বছর হজ বাদ, আল্লাহ যদি আমার বাঁচাই রাখে আগামী বছর আমি হজ করবো, হজ করে সে যা করি করবো, আর এই বছরের যা টাকা আছে সব দিয়া যাবো। এক গাঁঠি টাকা কিন্তু সাথে আছে। বেটিরে ডাক দিয়েছেন, মহিলারে মা গো তুমি দরজার কাছে আসো। মহিলা আইছে, আমার পরে পর্দার ভিতরে হাতটা বাড়াইয়া গাঁঠিটা দিয়া সেরে কোন ধর বেটটা ধরছে, বলতেছেন মা গো শোনো, আমি যা কই তা করবা, এর উল্টা করবা না। তুমি তোমার মেয়ের লইয়া বালা কাপড় চুপড় কিনে আনবাই, বালা কাপড় পরবাই, নাটা কাপড় পরবাই না। 1 2 নম্বর, তোমার মেয়ের নিয়ে বালা কাপড় বালা খাবার কিনে আনবাই, বালা খাবার খাইবাই, নাটা খাবার খাইবাই না, কোনো অক্ত যেন উপাস থাকো না, তোমরা খাইবাই। আমার যে টাকাটা দিছি তোমাদের কতদিন যাইব আমার একটা আইডিয়া আছে। একটা লোকে কি করে ঘর সংসার করে বুঝে না কতদিন যাইব, তোমাদের কতদিন যাইব এটা আমার খবর আছে। যে মা গো একটা কাজ করো, তুমি লাইন খরচ করতে থাকো, আর এর ভিতরে এই টাকাটা শেষ হইবার আগে আগে আল্লাহ যদি সুলাইমানরে বাঁচাই রাখে তোমাদের জীবনের চলবার একটা ব্যবস্থা করে দিব। রাসূলের হাদিসের মধ্যে আছে, কেউ যদি একাধারে 3 দিন উপবাস থাকে, কারো কাছে চায় না, কারো কাছে কয় না, একমাত্র আল্লাহর দরবার কান্নাকাটি করে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। এরা রিজিকের ব্যবস্থা হইছে কিনা হইছে না? সুলাইমান ইবনে রবি কোন দরজা বন্ধ করে আমি যাই গিয়া আইছেন, এরপরে দেখেন কিতা হইতাছে, এরপরে ব্যাপারটা কিতা হইতাছে। সুলাইমান ইবনে রবি আইছেন, আইয়া দেখেন হাজী সাহেবরা অপেক্ষা করতেছে, ইয়াদ আসেনি? হাজী সাহেবরা অপেক্ষা করতেছে, হুজুর আপনি কই গেছেন গিয়া, তাড়াতাড়ি খানা খাই। ওই খানা খাইছেন, খানা খাইয়া আজান হইছে, এশার নামাজ পড়ছেন, হুজুর বলতাছেন ঘুমাই যাওয়া, সব ঘুমাই গেছে গিয়া। তাহাজ্জুদের সময় যখন নাকি হইছে, হুজুর ঘুম থেকে উঠতে গেছেন গিয়া, সবাই ঘুম থেকে জাগ্রত করছেন, তাহাজ্জুদ পড়ছেন, ফজরের আজান হইছে, ফজরের নামাজটা আদায় করছেন, আদায় করে কোন তাড়াতাড়ি খানা রেডি করো। আবার খানা রেডি করছে, আমি সংক্ষেপে কইতাছি, খানা পিনা রেডি করিয়া খানা পিনা খাইছেন, খাইয়া সবাই রেখন আমার কাছে আসো, সব আইছে। আমার উপরে সুলাইমান ইবনে রবি কইলে, বাবা বল একটা কাজ করো, তোমরা বড় আশা করি আইছো রে বা হজ যাইতা, তো তোমরা এক কাজ করো, তোমরা যাও গা আল্লাহর বাড়ি, তোমরা যাও গা আল্লাহর বাড়ি, আর আমি যাই আমার বাড়ি। হ্যাঁ এখন তোমরা যাও গা আল্লাহর বাড়িতে, আমি যাই গা। এরা কৌদির ডিকি কো আশা করি আইলাম আপনার সাথে হজ করতাম, মানে বাবা রে যতই আশা করছো আমি যাইবো না। মা বেটা যাইতো যে আসেনি, মা ইটা বুঝেন না, আসেনি, কারে দিয়েছে?
চারজন মহিলারে, অসহায় মহিলারে, এখন তো ওদের টাকা নাই, এদের কাছে তো বলতেও পারতেছেন না, কারণ একজন আল্লাহওয়ালা মানুষে নেকির কাম করিয়া মানুষ সে শোনায় না, ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন যে বাবা রে তোমরা যাও গা হজ। এরা কয় হুজুর আমরা ফাউটা ধরলাম, আর ফাউর মধ্যে দুই রয়েছে, ফাউ ধরো না কোন যে বাবা মনে চাক কও, তারপর আমি যাইবো না, আমি যাইবো না, দাও তোমরা। যখন নাকি কথাটা কইছেন আর এমনি এরা রাগ উঠে গেছি গিয়া, এরা কয় হুজুর জানি গিয়া আমরা না তার হইব, আমরা সাথে আমরা আল্লাহ আসুন। হুজুর এখানে আমিও তো তোর সাথে তোরা আল্লাহ আছে, যা। এরা গেছে গিয়ে হজের কাম সমাধা করছে, মদিনা শরীফ গেছে, মদিনার কামও সমাধা করে আমি একবারে শর্টকাটে কইলিত আছি, আমি তো লম্বা করন যায় সবগুলো সমাধা করে এই 25-30 জন মানুষ যখন নাকি গ্রামের বাড়িতে চলে আইছে, আইয়ে এক জায়গার মধ্যে সব বইছে, একজন কাছ থেকে আরেকজনে মাহফুব চাইয়া বিদায় নিব। এই সময় গ্রামের মানুষে সবার কাছে জানাজানি হয়ে গেছে গিয়া, যখন নাকি জানাজানি হয়ে গেছে হাজি সাহেবরা আইছে, আল্লাহ চতুর্দিক থেকে শত শত মানুষ আইয়া ভিড় জমাইছে, এর সাথে মুসাফা এইগুলা করতেছে। হুজুরের সংবাদটা পাইছেন, পাইয়ে সেটি হুজুর একটা দৌড় দিচ্ছেন, পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়ে টুপিটা মাথার দিয়া আইছেন দৌড়িয়া, আইয়ে সেরে এরা একটা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা সালামের জবটা দিতে রাজি না, এরা আশা করে গেছি জব দিব, কিন্তু সালামের জব দেব ওয়াজিব, এই কারণে সালামের জব না দেওয়া হারে না দিছে জব। হুজুরে হাত বাড়াইছেন, মুসাফা করতে রাজি না, এরপরে অত বড় হুজুরে হাতটা বাড়াইছেন, কেমনে কি করতো না করতো এটা যখন আত্মা লইয়া উঠে না, মুসাফা করছে। মুসাফা করণের পরে এরা বলতেছেন হুজুরে তোমরা বসো, এরা সবাই বইছে। বহনের পরে হুজুরে কমন, এই মিয়ারা এই মুহূর্তে আমি কেন আইছি জানো? এরা কয় কেন আইছে? আমি আইছি যে আল্লাহ রসুলে কইছেন যারা হজ করে আয় এরার আল্লাহ এমন ভাবে গুনাহ মাফ করে দেয়, একটা শিশু বাচ্চা জন্ম নিলে যে মানে কি তার কোনো গুনাহ থাকে না, এইভাবে নিষ্পাপ হইয়া যায়। আর এরপরে নবীজি কইছেন হাজি সাহেবরা বাড়িতে আইলে পরে তোমরা যাও হাজি সাহেবদের কাছে গিয়া এরারে দিয়া দোয়া করাও, দোয়াটা কবুল হইব। আল্লাহর নবী কইছেন দোয়া করাইবার লাগি, এই কারণে আমি আইছি, তোমরা দোয়া করা, আমরা সবাই আমিন কইমু। আর এমনি এরা কয় হুজুর ইতে কিতা মাতুন, আপনি কাটা গায়ে নুন দিবার লাগে আইসু, কাটা গায়ে নুন দিবার লাগে আইসু আপনি? হুজুর কয় বেটা ইতে কিতা তোরা এটি কি কস, কাটা গায়ে নুন দিতাম? কাটা গায়ে নুন দিতাম, নুন দেন না ঠিকই করি, কেমনে বোঝা তৈলে? কয় তৈলে শোনেন কেমনে বুঝাইতাম। আপনার সাথে আশা করি একদিন সফর করছিলাম, আপনার লই হজ কর্ম, একটা দিন পরে সকালবেলা আপনি কোন তোরা দেখি আল্লাহর বাড়িতে, আমি দেখি আমার বাড়িতে, আপনারে ফাউ ধরলাম, তারপরে নিতাম পারলাম না, আমরা গেলাম আল্লাহর বাড়ি, আর আপনি আমরা দেখাইছেন যাইতেছেন বাড়ি, আল্লাহ জানে কোন ফারি রাস্তা পাইছেন, আমরা গিয়ে দেখি আল্লাহর ঘর, আপনারা আল্লাহর ঘরের সামনে যখন গেছি গিয়া দেখি আপনি আমরা আগে আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। যখন নাকি তোয়াফ সাইডে গেলাম সফা মারওয়া, গিয়া দেখি আপনি সফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন। এখান থেকে 8 তারিখে হেরাম বান্ধে যখন নাকি মিনা বাজারে গেলাম, মিনাতে গিয়া দেখি আপনি আমরা আগে মিনাতে। 9 তারিখে যখন নাকি আরফার ময়দানে গেলাম, গিয়া দেখি আপনি রুদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। রাত্রেবেলা যখন নাকি মুজদলিফাতে আসলাম, আইয়া দেখি গভীর রাত্রে আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। পরের দিন মিনাতে সেরিয়া যখন নাকি গেলাম ফাত্তুর মারবার লাগি 10 তারিখে, গিয়া দেখি আপনি শয়তানরে ফাত্তর মারিয়া শের। এরপরে যখন নাকি গেলাম কুরবানি করবার লাগি, গিয়া দেখি আপনি কুরবানি করতেছেন। এইখান থেকে যখন নাকি আমরা আইয়ে ইহরামটা ভাঙ্গিয়া গেলাম আল্লাহর ঘর, আবার ফরজ তওয়াফটা করবার লাগি, গিয়া দেখি আপনি আমরার আগে ফরজ তওয়াফ করে শেষ করে লিছুন, হজের কাম শেষ করছেন আমরার আগে আগে। এরপরে যখন নাকি গেলাম মদিনা শরীফ, গিয়া সেরে দেখি আপনি রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আল্লাহর রওজা নবীর রওজা শরীফ তওয়াফ করে সেরিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাইড়া দিয়া কাঁদতেছেন, আহাদারি করতেছেন। সবগুলা কাম আগে আগে করলা, আর কইরে সেরিয়া ওহনাইয়া সেরিয়া আপনারা কোন, আমরা বলি দোয়া করতাম আর আপনি বলি আমিন আমিন কইতা, ইতা কাটা গান নুন দেওয়ার নাতে কিতা দেব। ইয়া আল্লাহ হুজুরে কোনে বেটা, এখানে দেখ চতুর্দিকে দেয়া গ্রামের শত শত মানুষ দাঁড়াই আছে, এরা জিজ্ঞাসা করে দেখ আমি বাড়িতে আসলাম, যেই নাকি কথাটা কইছে আর এমনি এরা কয় হুজুর সাক্ষী লয় কোনা ন, যেটা মানুষের চোখের দেখা না এটার মধ্যে আপনার উদ্দর চোখে দেখে এলাম। হুজুরে তো মানাইতে পারল না, এখন হুজুর এরা সামনে মৃত্যু প্রমাণিত হইয়া গেল গিয়া।
মিথ্যাবাদী প্রমাণিত হইয়া গেল গিয়া এখন হুজুর এরার কাছ থেকে বিদায় হইয়া যান গিয়া আর যাইতাছেন আর চোখের ফালি কালাইতেছেন কান্তাছেন আয় হ্যাঁ রে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইলাম না আর আজকে হাজী সাহেবরা হজ করে এসে আমারে মৃত্যুক বানাইলো কান্তাছেন আর যাইতাছেন বাড়িতে গেছেন বইয়া বইয়া খালি কান্তাছেন রাত্রবেলা যখন নাকি হয়ে গেছে গিয়া খাবার টাবার না খাইয়া বিছানার মধ্যে শুয়ে গেছেন গিয়া কান্তাছেন চোখের পানি পালাইতেছেন ঘুমেও ধরতেছে না এই যন্ত্রণায় আল্লাহ চিন্তায় আমি একটা কি করি না জীবনে মিশা কথা কইলাম না আর আজকে হাজী সাহেবরা আমারে মৃত্যুক বানাইলো কান্তাছেন ঘুমেও ধরতেছে না আর রাত্র যখন নাকি গভীর হয়ে গেছে গিয়া আর হঠাৎ করে হুজুরে ঘুমটা ধরে লিছে যখন নাকি ঘুমটা ধরছে আর এমনি দিকে সদরতে আল্লাহর বান্দা সুলাইমান ইবনে রবি দেখতাছেন স্বপ্নে আল্লাহর নবীর সামনে হাজির কার সামনে হাজির নবীজির সামনে হাজির আল্লাহর নবীর সামনে হাজির আয় হায় রে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতাছেন সুলাইমান তুমি কাঁদতেছো কেন এই সুলাইমান তুমি কাঁদতেছো কেন চোখের মধ্যে তো পানি নবীজি দেখতাছেন কাঁদতেছো কেন সুলাইমান ইবনে নবী বলতাছেন ওগো নবীজি কাঁদবো না জীবনে কোনোদিন মিথ্যা কথা কইলাম না আর হাজী সাহেবরা হজ করি আমার মৃত্যু বানাইলো আমি তো হজও গেছি না এরা কয় আমি হজও গেছি আল্লাহর নবী ফিটের মধ্যে হাতটা বুলাইছেন ফিটের মধ্যে হাতটা বুলাই কোন সুলাইমান কাঁদো না সুলাইমান তুমি কাঁদো না ও সুলাইমান তুমি কাঁদো না তুমি যে হজ গেছে না এটা তো বাস্তব এই বাস্তবের মধ্যে কোনো সন্দেহ নাই আর এরা যে তোমার দেখে আইছে এটাও বাস্তব এর মধ্যে কোনো সন্দেহ নাই সুলাইমান ইবনে রবি কোন হুজুর ওখান দিয়ে আরো বড় বেড়া লেগে গেছে গিয়া আমি দেখেছি না এটা যদি বাস্তব হয় এরা দেখছে এটা মিথ্যা আর এরা এটা যদি সত্য হয় আমি গেছি না এটা মিথ্যা দুইটা সঠিক হয় কেমন করিয়া হুজুর এখন বুঝছো না তুমি তো গেছোই না কারণ তোমার টাকা নাই মতন না দিয়ে আমরা তুমি তোর টাকাটা দিয়ে আইছো অসহায় মহিলাদেরকে দান করে দিয়ে আইছো এই কারণে তুমি গেছো না আর তোমার এরা যে দেখেছে এর কারণ হইলো তুমি যে এক গাঁটটি টাকা আল্লাহর হস্তে সদকা করছিলা 4 জন অসহায় মহিলারে এই সদকাটা আল্লাহর কাছে অত পছন্দনীয় এই দানটা আল্লাহর কাছে অত পছন্দ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সদকাটারে কবুল করে সেরিয়া আল্লাহ তোমাকে হজের থেকে বঞ্চিত না করার জন্য তোমার সদকার উসিলায় আল্লাহ তোমার নমুনায় তোমার চেহারার নমুনায় তোমার হাত পায়ের নমুনা একবারে তোমার নমুনা কোন ধরনের বেশ কম নাই এই নমুনা একজন ফেরেশতা বানাইয়া তোমার হজটা আল্লাহ আদায় করাইছে এরা দেখেছে ফেরেশতারে এই জন্য বলতাছে তোমারে দেখেছে আরো শুনে রে সুলাইমান এই বছর যে সমস্ত লোকেরা হজ গেছে এদের হজটা কবুল হইছে একটা মাত্র কারণ হলো তুমি যে ওই সদকাটা করছো সদকার উসিলা আল্লাহ হজ কবুল করছে সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় নেক আমলের দ্বারা দুনিয়াতে অমর্যাদা বাড়ে কিনা বাড়ে না আপনারা কোন সুলাইমান ইবনে রবি দুনিয়া থাকতে এই মর্যাদাটা পাইছে না দুনিয়া থেকে যাওয়ার পরে মাতন না দিয়ে আপনারা তাহলে নেক আমলে দুনিয়াতে মর্যাদা পাওয়া যায় এর মধ্যে সামান্যতম সন্দেহ ঠিক না বেটি তাহলে বুঝা যায় দান খয়রাত করলে পরে আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে দান খয়রাতের উসিলায় আল্লাহ মর্যাদা বাড়াইয়ে দেয় বাড়ায় কিনা বাড়ায় না ভাইয়েরা আমার আপনারা কি দান খয়রাত করতে রাজি আছেন কে কে রাজি আছেন একটু দেখি আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো মন সবাই হাত তুলে নাবা ও বলে হাত তুলে না হাতটা তুলেন আল্লাহরে দেখান আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো সবাইকে দান খয়রাত করার তৌফিক দান করো আল্লাহ এখন শুনেন ভাইয়েরা আমি আল্লাহ আলোচনা করবার যাইব না অনেক ওলামায়ে কেরাম আছেন এখন আপনারা তো হাতটা তুলে ওয়াদাটা করে লইছুন মতন না দিয়ে হাতটা তুলে ওয়াদা করলিছুন দান খয়রাত করবা আমি দিকে এই মুহূর্তে দান খয়রাত করার সুযোগ আসেনি কোনানো কোন জায়গা বিশ্বনাথ মাদ্রাসা বিশ্বনাথ কোন জায়গা আল্লাহ দারুল কোরআন দারুল কোরআন দয়ামির মাদ্রাসা দিবার সুযোগ আছে কিনা নাই আরো দূরে কোন দিবার সুযোগ আছে কিনা নাই ভাইয়েরা আমার এখন মেহরবানি করে সেরিয়া আপনারা যারা যারা হাত উঠাইছেন একজন করে কোন চাই যার যার সাধ্য মতে আপনারা বলতে থাকেন দেখি কে কত দিতে পারেন আমরা তো লন্ডনী এলাকা আগে তো মনে হয় অনেকে চান্দা বন্ধা করি সেরিয়া এটা ফলবাইয়া লিছুন ফলবাই লিছেন না নি ফলবাই লিছেন কাজে আমি আর ফলবাইলে মাসুস পাইতাম না কোনো এরপরেও যতই দিছেন 8টা তুললে যেহেতু ওয়াদা করে লিছেন এরপরও যার যার সাধ্য মতে আমি কত দিবেন এটা কইম না যার যার সাধ্য মতে পকেটের মধ্যে হাতটা দেন আর হাতটা দিয়ে সেরিয়া প্রত্যেকেই পকেটের মধ্যে হাতটা দেন প্রত্যেকেই পকেটের মধ্যে হাতটা দেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা যার যত মনে চায় মেহরবানি করে আপনারা দেওকা একজনও বাদ যায় না যেন যার যার